पूर्वी खबर। बांकुरा में प्रशासनिक ढील का फायदा उठा, पेड़ तस्करों ने फेफड़ों पर चलाया कुल्हाड़ा, पुलिस ने कई को दबोचा बांकुरा। আজকে দেখলাম গাছগুলা কেটে নিয়ে চলে যাচ্ছে। কি গাছ ছিল এখানে? এখানে ছল্লা গাছ ছিল, নিম গাছ ছিল, অনেকই গাছ ছিল। ছেলে পেলেরা সব এখানে দাঁড়া বসা করতো, আমাদের বাড়ির ছেলেরা এসে সব বসতো। আমার খুব খারাপ লাগছে। কারা গাছ কাটছে? গাছটা কারা শীত কাটছে? বস- গাছ কারা কাটছে? ওই যে কতগুলা লোকে এসেছিল কাটিয়ে দিয়ে যাচ্ছে, আমরা তো বুঝতে পারিনি না। কি বলবেন, এই গাছ কাটা কি ঠিক হয়েছে? না না, গাছ কাটাটা ঠিক হয়নি। আমাদের খুব খারাপ লাগছে, গাছগুলা যে কেটে দিয়েছে আমাদের খুব খারাপ লাগছে। কি চাইছেন আপনি? আমরা চাইছি যে যেমন না কাটাকুটি হয় গাছপালা। আপনার नाम? আমার নাম তরুলতা বাউরি। शहर के दिल और पर्यावरण के फेफड़े कहे जाने वाले प्रताप बागान इलाके में उस वक्त भारी तनाव फैल गया जब नगर पालिका की प्रशासनिक उथल पुथल का फायदा उठाकर कुछ बेईमान तत्वों ने बेशकीमती पेड़ों की तस्करी की कोशिश की। दरअसल इस इलाके में स्थित लगभग 3 एकड़ की बेनामी जमीन, जिसका कोई कानूनी मालिक न होने के कारण बांकुरा नगर पालिका सालों से इसकी देखरेख कर रही थी, अचानक तस्करों के निशाने पर आ गई। इस जमीन पर सागौन और नीम जैसे बेहद कीमती पेड़ मौजूद हैं। हाल ही में राज्य में हुए बदलावों के बाद बांकुरा नगर पालिका में राजनीतिक अस्थिरता पैदा हो गई थी। मेयर के इस्तीफे और म्युनिसिपल बोर्ड के भंग होने के बाद एडमिनिस्ट्रेटर, प्रशासक की नियुक्ति के बीच की इसी ढील का फायदा तस्करों के एक गुट ने उठाना चाहा। तस्करों ने सुबह के अंधेरे का फायदा उठाकर जंगल को साफ करना और पेड़ों को काटकर ठिकाने लगाना शुरू कर दिया। हालांकि सुबह की सैर पर निकले स्थानीय नागरिकों की सतर्कता ने इस बड़ी साजिश को नाकाम कर दिया। लोगों ने तुरंत इसकी सूचना बांकुरा सदर पुलिस स्टेशन को दी, जिसके बाद मौके पर पहुंची पुलिस ने कार्रवाई करते हुए कई आरोपियों को रंगे हाथों गिरफ्तार कर लिया। स्थानीय निवासियों का कहना है कि नगर पालिका द्वारा संरक्षित बोर्ड लगे होने के बावजूद ऐसी दुस्साहसिक वारदात बेहद चिंताजनक है और इस रैकेट के पीछे छिपे असली चेहरों को बेनकाब करने के लिए एक सख्त और निष्पक्ष जांच की सख्त जरूरत है। হ্যাঁ, আজ সকালবেলায় আমি যে এই রাস্তা দিয়ে মর্নিং ওয়াকে যাই, আমরা এই মাঠের মধ্যে দিয়ে যাতায়াত করি। তো এটা বহুদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। পৌরসভাকে বারবার আমরা বলেছি, পৌরসভা বোর্ড লাগিয়ে দিয়েছে যাতে ডেঙ্গু না হয়, অথচ পৌরসভা লিখে দিয়েছে যে এই জায়গাটি পৌরসভার আন্ডার রয়েছে, অথচ আপনি ছবিতে দেখান যে চারদিকটা নোংরা হয়ে পড়ে আছে, আমাদের যাতায়াতে খুবই অসুবিধা হয়। আর এখানে হঠাৎ করে দেখলাম যে গতকাল বা তার আগের দিন হয়তো কেউ এই রাস্তা দিয়ে, আমি দুদিন যাইনি, আজকে সকালবেলা যাচ্ছি, বড় বড় গাছ কেটে দিয়েছে, প্রায় 100-150 গাছকে কেটে দিয়েছে। যে গাছগুলো হচ্ছে সেগুন গাছ, আপনার চল্লা গাছ, সব থেকে বড় হচ্ছে যে আমাদের নিম গাছ, যেটা আজকে এই মাসটা হচ্ছে জগন্নাথ দেবের মাস, অথচ জগন্নাথ দেবের যে মূর্তি যে দিয়ে কাঠ দিয়ে তৈরি হয় নিম গাছ, যেটা হচ্ছে আমাদের মহৌষধি গাছ, সেই মহৌষধি গাছগুলো কেটে দিয়েছে। এটা দিয়ে আমি আমার কারণে, এটা কারা বা কে কেটেছে আমরা কাটাটা দেখিনি, কিন্তু তুলে নিয়ে যাচ্ছিল এটা দেখেছি। সকালবেলায় 2-3 খানা গাড়ি লেগেছিল, কিছু লোক লেবার কিছু এসে এগুলোকে তুলে নিয়ে যাচ্ছিল। তো তাদের কাছে পরে হয়তো পুলিশ খবর পেয়ে পুলিশের গাড়িও তো দেখলাম যে সকালবেলা এসেছিল, তারা সেগুলোকে তুলে নিয়ে গেছে। অতএব এখানে বোর্ড লাগানো হচ্ছে যে এই জায়গাটি পৌরসভার আন্ডারে, অথচ পৌরসভা কে অন্ধকারে রেখে বা অন্য কোনো ভাবে বা পৌরসভার কিভাবে কি হয়েছে আমরা এই বিষয়টা জানি না। আমার তো মনে হচ্ছে যে কোনো একটা এখানে দুর্নীতির একটা গন্ধ তো অবশ্যই পাওয়া যাচ্ছে, নাহলে কে বা কারা কাটলো, কিভাবে কাটলো, এটা তো হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর। শুনুন, কোন স্থান তো অপূর্ণ থাকতে পারে না। যিনি যখন চার্জ নিলেন তার তিনি যদি অ্যাডমিনিস্ট্রেটর হন এবং তাকে এটা খোঁজ খবর নিয়ে এই যে যারা এই অপকর্মটি করলো বা এটাকে অবৈধভাবে বিষয়টাকে করলো বা অবৈধভাবে দখল করার চেষ্টা করছে বা এত সুন্দর এতগুলো প্রাণ, হাজার হাজার প্রাণ নষ্ট করলো, এই জন্য যারা এটার সাথে যুক্ত আছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার বলে আমি নাগরিক হিসেবে মনে করি। এটা তো মনেই হচ্ছে এটা একটা অবশ্যই এই যে একটা শূন্যতার সুযোগ নিয়ে এটা কেউ বা কারা যোগসাজশ করে এই জিনিসটা করছে। এর মধ্যে এই গাছগুলো এত জরুরি, বলেন যে একটা গাছ আমরা লাগাতে পারি না, একটা গাছ তৈরি করতে পারি না, একটা গাছ হাজার প্রাণ দিতে পারে, আর সেখানে হাজার হাজার গাছকে কেটে নিয়ে মোটা মোটা গুড়ি আপনি দেখাবেন যে মোটা মোটা গুড়ি গাছগুলোকে কেটে নিয়ে, এখানে সব থেকে বড় হচ্ছে একটা তাল গাছ ছিল কয়েকটা, প্রায় 50-100টা তাল গাছ কেটে দিয়েছে। যে তালের রস, তালের গুড়, তালের আটি, তালের শ্বাস, দামি গাছ তো রয়েছে, মানে এগুলো শাল আছে, সেগুন আছে,
কিছু নিম গাছ আছে, আমি বললাম আপনাকে চড়লা গাছ আছে, যেগুলো দামি দামি গাছ। আমি চাইছি যে এটা কিভাবে কারা কাটলো, কিভাবে এটার হলো, এটা কোনো যদি দুর্নীতির গন্ধ থাকে এই দুর্নীতি দূর হোক, এই দুর্নীতির স্বচ্ছতা আসুক, এবং যারা এই কাজটা করেছে তারা অবশ্যই শাস্তি পাক। এটা আমরা নাগরিক হিসাবে আমরা এটা চাইছি। আপনার নাম? আমার নাম সাধন ঘোষ, আমি এই পাড়ারই বাসিন্দা। প্রতি বছরই হচ্ছে 26শে জুন, যেটা হচ্ছে বিশ্ব মাদক বিরোধী দিবসে পালিত হয়, এটা হচ্ছে সারা বিশ্ব জুড়েই হয়, সেটা আমরা প্রত্যেক বছরই পালন করি। তো এবছরে আমাদের বাঁকুড়া জেলা আবগারি যেটা করলো সেটা হচ্ছে আমাদের ডিএম অফিস থেকে আরম্ভ করে একটা র্যালি আমরা বার করেছিলাম, যেটা হচ্ছে আমাদের মানে কী বলটা যেন আমাদের ফায়ার ব্রিগেড ভৈরবস্থান হয়ে এবং হচ্ছে আমরা কাজুরিডাঙ্গা হয়ে বাস স্ট্যান্ড হয়ে আমরা হচ্ছে আবার ফিরে এসেছি এখানেতে। এবং এই র্যালির মাধ্যমে আমরা যারা চেষ্টা করি যে সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে, যে ড্রাগ কতটা ক্ষতি করে মানুষের মধ্যে, সমাজের মধ্যে। শুধু তার নয়, তার সঙ্গে একটা অঙ্গীকার করি আমরা প্রতি বছরই যে যাতে আমাদের এই যেখানে আমরা বাস করি, যে সমাজে বসবাস করি, সেই সমাজে যাতে যারা দুষ্ট ব্যবসায়ী আছে তারা যারা ড্রাগের ব্যবসা না করে আমাদের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, বিশেষ করে কলেজের ছেলেমেয়েদেরকে প্রভাবিত না করতে পারে, তার জন্যই আমাদের র্যালি। আমাদের কিছু কাজ হয় প্রতি বছর র্যালিতে বের করা হয়। আমাদের এখানে মানে প্রচুর কাজ হয়, যেটা বলি ব্যাপারটা। সব থেকে প্রধান যে কাজটা হয়, যে কোনো ড্রাগ যে তৈরি হয়, মেনলি যেগুলো ন্যাচারাল ড্রাগ তৈরি যেগুলো হয়, যেমন ধরুন হেরোইন বা মানে যেগুলো কোনো উদ্ভিদ থেকে মানে তৈরি হয়, সেই তার যে কাঁচা মাল সেটা হচ্ছে পোস্ত গাছ যে হয়, সেই পোস্ত গাছ হচ্ছে আমাদের বাঁকুড়ায় যে দামোদরের চর আছে, মানার চর আছে, সেই চরেতে সব থেকে বেশি চাষ হয়। এবং এই চাষগুলো হয় হচ্ছে যেগুলো হচ্ছে আপনার মানে খাস জমিতে চাষগুলো হয়। ফলে এই চাষে একটা অসাধু গোষ্ঠী জুড়ে আছে। প্রতি বছরই বাঁকুড়া আবগারি মানে বেশ 1-2 মাস ধরে মানে এই গাছগুলোকে হচ্ছে আমরা পুরো কাটি। এবছরে প্রায় আমরা 7টা কেস করেছি এবং প্রায় 310 বিঘার মতো জমি আমরা কিন্তু মানে এই যে পপি কালটিভেশন হয়েছিল সেটাকে আমরা নষ্ট করেছি। এবং এই নষ্ট করার ফলে মানে প্রচুর পরিমাণে আমরা যে ওপিয়াম তৈরি হতে পারতো সেটাকে প্রতিরোধ করতে পেরেছি। এছাড়া এবছরে ভারত সরকার যেটা ঠিক করেছে যে 2029 সালের মধ্যে আমাদের ভারতবর্ষকে মাদক মুক্ত করার একটা অঙ্গীকার করেছে। সেই বিষয়ে আমাদের কিন্তু সরকারি স্তরে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সমস্ত যে সংস্থাগুলো যারা এই আইনের মাধ্যমে এই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে মানে তাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে, তার জন্য একটা সমন্বয় কমিটি তৈরি করা হয়েছে। এবং সেই বিষয় নিয়ে আমাদের জেলা শাসক মহাশয় এবং আমাদের যিনি পুলিশ সুপার আছেন তিনি এবং আমরা ছিলাম, তার সঙ্গে বিভিন্ন দপ্তর যারা আছে সেই দপ্তরের লোকজন সবাই হচ্ছে মানে আমরা একটা মিটিং করেছি এবং এই সমন্বয় প্রতি মাসেই আমরা করব, যার মাধ্যমে আমাদের বাঁকুড়া টাউন সহ বাঁকুড়া জেলাকে একদম ড্রাগ মুক্ত করার জন্য আমরা মানে জোরদার অভিযান চালাবো। আর দ্বিতীয় কথা, জেলা শাসক মহাশয় যেটা চেয়েছেন যে আগামী বছরটা আমরা এখানেতে যে পপিতে কাল্টিভেশন হয়, সেই পপি কাল্টিভেশনকে আমরা জিরো করার জন্য আমরা লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। আমরা যে স্কুল কলেজে একটা সময় মানুষ এই ড্রাগসের প্রতি আসক্ত হয়ে পড়ে, সেইখানগুলোতে কি আপনারা সেই নজরদারি চালাচ্ছেন বা সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন? আমাদের অন্য যে সংস্থাগুলো আছে তারা কিন্তু স্কুল কলেজে কিন্তু এরকম প্রচার চালাচ্ছে। এখন যেটা সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে সিনথেটিক ড্রাগ নিয়ে প্রবলেম আরম্ভ হয়েছে। ন্যাচারাল যে হেরোইন বা অন্যান্য যে ড্রাগগুলো ছিল বা নর্মালি গাঁজা চলতো সেগুলো থেকে কিন্তু মানুষ সরে যাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা আছে বা যারা মেনলি মানে এইসব কলেজের ছাত্রছাত্রীরা বা যারা ধরুন বিএসসি বা ধরুন নর্মাল কলেজে পড়ে যারা, তাদের মধ্যে একটা ওই মানে নিজেকে বড় সাজানো দেখানোর জন্য, হিরো সাজার জন্য কিন্তু এরকম একটা চেষ্টা চলে এবং তারা কিন্তু ড্রাগে আসক্ত হচ্ছে। এবছরে আমরা যেটা করেছি যে আমরা এই স্তরেতে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং সারা বছর ধরে চালাবো, যেটা আমরা এমনি মাইকিং করতাম, হ্যান্ডবিল প্রচার করতাম, তার পরিবর্তে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা করব। এবং এবছরে রাষ্ট্রপুঞ্জ ঠিক করেছেন যে আমাদের যে অত্যাধুনিক যে পদ্ধতিগুলো এসছে, মানে ধরুন সোশ্যাল মিডিয়া বা ধরুন অন্যান্য যে এআইকে আমরা ইউজ করব, যাতে আমরা একদম মানে গ্রাসরুট লেভেল পর্যন্ত যেতে পারি এর বিরুদ্ধে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। এটাই চালাবো আমরা। আপনার নাম স্যার? আমার নাম শুভঙ্কর মন্ডল, সুপারনোভা এক্সারসাইজ বাঁকুড়া। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।